মাহি এই যে তুমি পানি বসিয়ে দেই, পানি এনে দাও। কোন জায়গা সবুজ দেই করতে হবে, এখন যে পানি খাবে একটু পানি খাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় গাজীরঘাটবাসী কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفينا محمد হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি
সৃষ্টি তারি ওই নিখিল জাহান বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তারি ওই নিখিল জাহান তারি প্রেমে কেন সারা দাও না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার বাড়ি বাংলাদেশে আমার বাড়ি বাংলাদেশে নবীজি রওজা মদিনায় মৃত্যুর আগে নবীজি রওজা একবার যেন নসিব হয় সুবহানাল্লাহ জায়গা জায়গা করো রে বান্দা জায়গা জায়গা করো রে বান্দা এই জায়গা তো তোমার নয় আসল জায়গা কবরের মধ্যে সেই জায়গা তো তোমার হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বারি বারি করো রে বান্দা বলেন বারি বারি করো রে বান্দা এই বাড়ি তো তোমার নয় আসল বাড়ি কবরের মধ্যে সেই বাড়ি তো তোমার হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম সমস্ত প্রশংসা কার আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের রিজিক দাতাকে আমাদের পালনকর্তাকে আমাদেরকে সুস্থ অসুস্থ বানানকে আমাদেরকে সুস্থতা অসুস্থতার নিয়ামত দিয়ে পরীক্ষা করেন কে দিনকে রাতে পরিবর্তন করেন কে রাতকে দিনে পরিবর্তন করেন কে সেই আল্লাহ আছে না নাই সব সময় কথা হবে কার সব সময় কার আইন মেনে চলবো আল্লাহর আইন মেনে চলবো সম্মানিত এলাকাবাসী প্রিয় গাজীরঘাটবাসী সবাই কেমন আছেন আজকে তাফসিরুল কুরআন মাহফিলের প্রথম দিন ঠিক কিনা আজকে যদি এই মঞ্চে স্কুল মাঠে গাজীরঘাট একটি
কনসার্টের ব্যবস্থা করা হইতো, তাহলে এখানে লোক ধরতো? কথা বলেন, কথা বলতে হবে আমার সাথে, ধরতো? আজকে কোরআনের কথা যেখানে হবে আমরা এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি। যাই হোক, আমি ওদিকে যাব না। আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে পর্দার পরিচয়। সমাজে পর্দা আছে? আছে পর্দা? পর্দা নেই। দিন দিন পর্দা হারিয়ে যাচ্ছে। পর্দা করা কি সুন্নাত, মুস্তাহাব? পর্দা করা কি নামাজ পড়া কি? পর্দা 3 দিন 4 দিন পর পর ফরজ। বলেন কয়দিন পর পর? সেকেন্ডে সেকেন্ডে পর্দা ফরজ। প্রচলিত পর্দা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা নূরের 30 নম্বর আয়াত, এই আয়াতে কারিমার উপর সংক্ষিপ্ত আকারে পর্দা আল হিজাব সম্পর্কে আলোচনা করব। সেই মহান রব যদি আমার জবান থেকে কিছু বের করে দেয়, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রচলিত পর্দা শব্দটি বাংলা, পর্দা শব্দটি কি? আমার সাথে কথা বলতে হবে। আরবিতে হিজাব বলা হয়। কি বলা হয়? বলে না যে আমার মেয়ের জন্য একটা হিজাব কিনে নিয়ে এসো, ঠিক কি না? ঢাকা, খুলনা, চট্টগ্রাম যদি কেউ মেয়ের বাপ যায়, ভাই যায়, বলা হয় না? আরবিতে বলা হয় হিজাব। কি বলা হয়? যার আবিধানিক অর্থ আবরণ, ঢাকনা ও অন্তরাল। ইসলামী শরিয়াতের পরিভাষায় ইসলামের বিধান অনুযায়ী প্রাপ্তবয়স্ক নারী পুরুষ প্রত্যেকের জন্য নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ সমূহ ঢেকে রাখার নামই হিজাব বা পর্দা বলা হয়, ঠিক কি না? সাধারণ অর্থ পর্দা বলতে বেগানা পুরুষ, বেগানা নারী থেকে নিজের মন, মানসিকতা, চোখ, কান, জবানকে হেফাজত করে যৌন জীবনকে পবিত্র রাখা। ইসলামের অনুশাসনে প্রত্যেক নারী পুরুষ সকলের জন্য পর্দা ফরজ। শুধু কি নারীর জন্য পর্দা, না পুরুষের জন্য আছে? পুরুষের জন্য আছে না নাই? না শুধু নারীরা পর্দা করবে আর পুরুষরা দেখে বেড়াবে, ঠিক কি না? এটা না, নারী পুরুষ উভয়ের পর্দা করা কি ফরজ। কেননা পর্দা অশ্লীলতা, বেহায়াপনার পথ বন্ধ করে সমাজকে কলুষমুক্ত রাখে। পর্দা জেনার পথ বন্ধ করে দেয়, ঠিক কি ঠিক না? অপরপক্ষে পর্দা সমাজে প্রতিষ্ঠিত না থাকার ফলেই জেনার পথ খুলে যায়। আজকে পর্দা না থাকার কারণে জেনার সংখ্যা কম না বেশি? কম না বেশি? বেশি না? অথচ আল্লাহ তাআলা বলেন, তোমরা জেনার ধারে কাছেও যেও না। কে বলছেন? গাজীর ঘাটের মানুষ, মহিলা ও পুরুষ, দরিদ্র ধনী, সুস্থ অসুস্থ, তোমাদের রব সূরা নূরের 30 নম্বর আয়াতে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাকুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে নবী, তোমার রব তোমাদেরকে বলছে, হে নবী, মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন নিজেদের চোখকে বাঁচিয়ে চলে। চোখকে বাঁচাইতে পারতেছি আমরা? আজকে চোখ আমরা বাঁচাইতে পারতেছি না। এবং নিজেদের লজ্জাসমূহের হেফাজত করো, এটা তাদের জন্য উত্তম হবে। যা তারা করে নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে পুরোপুরি খবরাখবর রাখেন, ঠিক কি ঠিক না? আজকে চোখ আমাদের কোথায় যাচ্ছে? যাবে না কেন ভাই? আমাদের স্ত্রীরা, আমাদের মেয়েরা যেভাবে হাটে মাঠে বের হয়, চোখ কি বাঁচাইয়ে রাখা সম্ভব?
কথা বলেন, সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আরাফের 26 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাকুম ইয়াতাযাক্কারুন। হে আদম সন্তান, কে বলছেন? আল্লাহ বলছে, হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি যেন তোমাদের দেহের লজ্জা স্থান সমূহকে ঢাকতে পারো। কে বলছে? আল্লাহ বলছে, হে আদম সন্তান, আমি তোমাদের জন্য যে পোশাক নাজিল করেছি। আল্লাহ পোশাক নাজিল করছেন আমাদের জন্য? করছে? পোশাক নাজিল করেছে যেন তোমাদের দেহের লজ্জা স্থান সমূহকে ঢাকতে পারো। এটা তোমাদের জন্য দেহের আচ্ছাদন ও উপায় সর্বোত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? কিসের পোশাক? আজকে তাকওয়া নেই আমাদের অন্তরে, তাকওয়া নেই। আল্লাহকে যদি ভয় করতাম, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ আমরা আজকে পর্দা করতাম, ঠিক কি ঠিক না? সম্ভবত লোকেরা তা হতে শিক্ষা গ্রহণ করবে। হে আদম সন্তান, আমি তোমাদেরকে যে পোশাক নাজিল করেছি সে পোশাক কোথায়? তোমরা তোমাদের নিজের ইচ্ছা মতো পোশাক পরো কেন? সূরা আযাবের 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাউনা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। গাজীর ঘাটের মানুষ, মহিলা ও পুরুষ, তোমাদের রব সূরা আযহাবের 59 নম্বর আয়াতে বলছেন, হে নবী, তোমার স্ত্রীগণ, তোমার স্ত্রীগণ, কন্যাগণ এবং মুমিন মহিলাদেরকে বলে দাও, মুমিন মহিলাদেরকে বলে দাও তারা যেন তাদের চাদর দিয়ে নিজেদের শরীর ঢেকে রাখে। কে বলছেন? একটু কথা বলেন আমার সাথে, কে বলছেন? আল্লাহ বলছেন, হে নবী, তোমার স্ত্রীগণ, তোমার কন্যাগণ এবং মুমিনগণ মহিলাদেরকে বলে দাও তারা যেন তাদের চাদর দিয়ে তাদের শরীর ঢেকে রাখে, এতে তাদেরকে চিনতে পারা যায়, ফলে তাদেরকে সহজে উত্তেজনা করা যাবে না। একটি মেয়ে, একটি মা, একটি বোন যদি বোরকা পরে চলে, কোন পুরুষ ব্যাড সাউন্ড করতে পারে না? পারে? পারে না। আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন যদি টাইট ফাইট জামা কাপড় পরে মাঠে হাটে বের হয়, ওই ছেলে তো তাকাবে, ওই 80 বছর বুড়াও তাকাবে যে একটু দেখি ভালোভাবে, ঠিক কি ঠিক না? পর্দায় থাকার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। কে দিয়েছেন? গাজীর ঘাটের মানুষ, মহিলা ও পুরুষ, দরিদ্র ধনী, সুস্থ অসুস্থ, তোমাদের প্যার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন عن ابن مسعود رضي الله تعالى أن النبي صلى الله عليه وسلم قال المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা হলো পর্দায় থাকার বস্তু। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মহিলারা হলো পর্দায় থাকার বস্তু। তুমি কেমন পুরুষ? তুমি তোমার স্ত্রীর কথায় ওঠো বসো, তোমার স্ত্রী বাজারে যায়, তোমার স্ত্রী বাজার করে, তোমার স্ত্রী মার্কেট করে, তুমি টাকা গুনে দাও, তুমি তো কাপুরুষ। ঠিক। তুমি কি পুরুষ? তুমি কাপুরুষ। মহিলারা হলো পর্দায় থাকার বস্তু। সুতরাং তারা যখন পর্দা উপেক্ষা করে বাহিরে আসে, তখন শয়তান তাদেরকে অন্য পুরুষের সাথে, অন্য পুরুষের চোখে সুসজ্জিত করে দেখায়।
যখন মহিলারা বাহিরে আসে, শয়তান তাদেরকে অন্য পুরুষের চোখে সুসজ্জিত করে, সুন্দর আকর্ষণ করে দেখায়, ঠিক কি ঠিক না? নারীর প্রতি কুদৃষ্টিতে তাকানো কঠিন গুনাহের কাজ। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর 2777 নম্বর হাদিস। আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لعل ما علي لا تتبع النظر فإن لك الأولى وليست لك الآخرة। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হে আলী, কোন অপরিচিত মহিলার উপর হঠাৎ দৃষ্টি পড়ে, কোন অপরিচিত মহিলাদের উপর হঠাৎ দৃষ্টি পড়ে গেলে তারা যেন ফিরে নেবে, তাদের চোখ ফিরিয়ে নেবে এবং দ্বিতীয়বার তার প্রতি আর দৃষ্টিপাত করবে না। কেননা প্রথম দৃষ্টি তোমার আর দ্বিতীয় দৃষ্টি তোমার নয়, তৃতীয় দৃষ্টি বরং শয়তানের। কার? অপরিচিত মহিলার চোখে চোখ পড়তেই পারে কি পারে না? এখন আপনি তাকাই থাকবেন না, একবার তাকাইতে বলতে একবারে 1 ঘন্টা তাকাবো? হ্যাঁ, 1 ঘন্টা তাকাই একবারে সব দেখবো? কথা বলেন না কেন? কোন অপরিচিত মহিলার উপর হঠাৎ দৃষ্টি পড়ে গেলে তা ফিরিয়ে নেবে এবং দ্বিতীয়বার তার প্রতি আর দৃষ্টিপাত করবে না। কেননা প্রথম দৃষ্টি তোমার আর দ্বিতীয় দৃষ্টি তোমার নয়, বরং দ্বিতীয় দৃষ্টি শয়তানের। দ্বিতীয়বার তাকাইতে যখন মনে চাবে তখন তার অঙ্গি ভঙ্গি, তার সব কিছু আপনার দেখতে মনে চাবে, ঠিক কি ঠিক না? গাজীর ঘাটের মানুষ, তোমাদের প্যারা হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن النظر سهم من سهام الإبليس مسموم من ذكرها ذركها مخافتي। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দৃষ্টি তো ইবলিসের বিষাক্ত তীরগুলোর মধ্যে একটি। যে ব্যক্তি আমাকে ভয় করে এবং দৃষ্টি ত্যাগ করবে, তার বিনিময়ে আমি তাকে এমন ঈমান দেব যার স্বাদ সে অন্তরে অনুভব করতে পারবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দৃষ্টি তো ইবলিসের। কার? ইবলিসের বিষাক্ত তীরগুলোর মধ্যে একটি। যে ব্যক্তি আমাকে ভয় করে, কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে, এ দৃষ্টি ত্যাগ করবে, খারাপ দৃষ্টি ত্যাগ করবে, তার বিনিময়ে আমি তাকে এমন ঈমান দেব যার স্বাদ সে অন্তরে অনুভব করবে। সুবহানাল্লাহ। কি করবে? ঈমান অনুভব করবে। ভলান্টিয়ার কেটে আছে, এদিকে আসো দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো অপরিচিত নারীর প্রতি যৌন লোলুপ দৃষ্টি নিক্ষেপ করে, যৌন লোলুপ দৃষ্টি নিক্ষেপ করে, কিয়ামতের দিন তার চোখে উত্তপ্ত গলিত লোহা ঢেলে দেওয়া হবে। কি ঢেলে দেবে? উত্তপ্ত লোহা ঢেলে দেবে। আজকে পর্দা নাই, পর্দা আছে? আজকে পর্দা নেই। ঈমান নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো অপরিচিত নারীর প্রতি যৌন দৃষ্টি নিক্ষেপ করে, কেন
কেন নিক্ষেপ করবে না পুরুষ বলেন? পাতিশিয়ালের সামনে যদি মুরগি আইনে থই, পাতিশিয়াল কি ছাইরে দেবে? না। ছাইরে দেবে? ছাইরে দেবে না। গাজীরঘাটের মানুষ, মহিলা ও পুরুষ, দরিদ্র ধনী, সুস্থ অসুস্থ, ও মা ও বোনেরা, আপনারা পর্দা করেন না। আপনার মেয়েরাও পর্দা করে না। আপনার মেয়ে স্কুলে পড়ে, হাই স্কুলে পড়ে, আপনার মেয়ে কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, আপনি কি খোঁজ খবর নিয়েছেন? আপনি তো ড্রেস পরে ছেড়ে দিয়েছেন, স্কুলে চলে গেছে, পর্দা করে না। আপনার মেয়ের খবর নিয়েছেন কি? আপনার মেয়ে কলেজে গেছে, আপনি কি খবর নেন? আপনার মেয়ে কলেজে গেছে না, বয়ফ্রেন্ড নিয়ে পার্কে গেছে? কথা বলেন না কেন? ভুল বলতেছি? না। ভুল বলতেছি? আপনি অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছেন, আপনার মেয়ে কলেজে যায়, ফোন লাগবে বাবা, ফোন কিনে দিয়েছেন, কিন্তু আপনি তো খোঁজ খবর নিচ্ছেন না। কলেজে উঠলে কিন্তু প্রতিদিন ক্লাসে সবাই যায় না, যায় কি? হ্যাঁ, কলেজের কথা বলে পার্কে চলে যায়, এখানে সেখানে চলে যায়, যায় কি যায় না? এরকম ঘটনা ঘটে কি ঘটে না? সত্য কথা না মিথ্যা কথা? ও মা ও বোন, আপনি কিভাবে আপনাদের মেয়ে কিভাবে ছেড়ে দিয়েছেন? খোঁজ খবর নিচ্ছেন না। জেনার গুনাহ করতেছে, আপনি কোনো খোঁজ খবর নিচ্ছেন না। বোরকা ছাড়া আপনার মেয়ে কলেজে চলে গেছে, আপনি খোঁজ খবর নিচ্ছেন না, আর আপনি ওই ছেলের দোষ দেন। আপনি খোঁজ নেন আপনার মেয়ে কোথায়? ও কাপুরুষ, তুমি তোমার বউকে পর্দায় করো না, পর্দা করো না। তোমার বউ যা বলে তুমি তাই শোনো। আবার বলো যে আমার স্ত্রী যদি চলে যায়, বাপের বাড়ি রাগ করে, আছে না নাই? আছে না নাই? কথা বলতে কষ্ট হয় আপনাদের? হ্যাঁ, কথা কি বোঝা যায়? যায়? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আমাকে পর্দার বিষয় দেওয়া হয়েছে, পর্দার কথা তো বলতেই হবে, ঠিক কি ঠিক না? ঠিক ঠিক। পর্দার কথা আমাকে বলতেই হবে, যেহেতু আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, ঠিক কি না? আল্লাহ সূরা নূরের 59 নম্বর আয়াতে বলেন, وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ منكم الحلم فليستأذنوا كما استأذن الذين من قبلهم كذلك يبين الله لكم آياته الله عليم حكيم। আল্লাহু আকবার। তোমাদের ছেলেরা যখন বুদ্ধির পরিকল্পনা, বুদ্ধি যখন হয়, যখন প্রাপ্তবয়স্ক হয়, প্রাপ্তবয়স্ক পর্যন্ত পৌঁছাবে, তখন তারা যেন অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করে, অনুমতি নিয়ে যেন ঘরে প্রবেশ করে। আপনার ছেলে বড় হয়েছে, 7 বছর পর্যন্ত, কি 7 বছর, বুখারীর হাদিস, 7 বছর যখন হবে, বাবা নামাজ পড়ো, মা নামাজ পড়ো। 8 বছর হবে, বাবা নামাজ পড়ো, মা নামাজ পড়ো। 10 বছর হবে, তখন আর বাবা না আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুর রহমান নামাজ পড়েছো না? বাবা নামাজ পড়ি নাই, লাঠি দেখেছো, দাঁত ভেঙে ফেলবো, নামাজ পড়ো। ঠিক ঠিক। 10 বছর যখন বয়স হয়ে যাবে, আপনার সন্তান যখন ঘরে ঢুকবে, অনুমতি নিয়ে ঢুকবে, আপনার মা হোক, আপনার বোন হোক, অন্যরকম অন্য নাও থাকতে পারে, ঠিক কি ঠিক না? অনুমতি নিয়ে ঢুকতে হবে। যেমন তাদের বড়রা অনুমতি নিয়ে ঘরে ঢোকে, তাদের পূর্বে এভাবেই আল্লাহ যার আয়াতসমূহ তোমাদের সামনে উন্মুক্ত করে দেন, তিনি সর্বজ্ঞ, সর্বময়। সুবহানাল্লাহ। সূরা নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া
আখিরা في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون الله أكبر যারা পছন্দ করে যে মুসলমানদের মধ্যে নির্লজ্জতার প্রসার হোক, মুসলমানদের জন্য মুসলমানদের মধ্যে নির্লজ্জতার পোশাক হোক, তাদের জন্য পৃথিবীতে যন্ত্রণাদায়ক শাস্তি এবং আখিরাতেও আল্লাহ জানেন, তোমরা জানো না। যারা পছন্দ করে যে মুসলমানদের মধ্যে নির্লজ্জতার পোশাক হোক, লজ্জা নাই, শরম নাই, বেহায়াপানা করে বেড়ায়, ভিডিও করে, টিকটক করে, ওড়না নাই, আছে না নাই? মা বাবারাও দেখে আমার মেয়ে ফেমাস হয়ে গেছে, আমার মেয়ে টিকটক করে গর্বের সাথে বলে, ও বাবা তুমি তো দায়ুস, তুমি তো কাপুরুষ। ঠিক কি ঠিক না? ঠিক। তুমি গর্ব করে বলো আমার মেয়ে সিনেমা করে, আমার মেয়ে নাটক করে, আমার মেয়ে টিকটক করে লক্ষ লক্ষ টাকা খায়, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। এই টাকা মনে হয় হালাল না, হালাল না, হারাম। এই টাকা কি হারাম। মেয়েকে জাহান্নামে নেছে আর বলে, হারে আমার মেয়ে কত সুন্দর নাচে, আমার মেয়েকে আমি নাচ ক্লাসে ভর্তি করছি। এরকম বাবা আছে না নাই? আছে না নাই? কম না বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ قال سألت رسول الله صلى الله عليه وسلم النذر الفجعي فأردني। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, এই মর্মে প্রশ্ন করেছিলাম যে হঠাৎ যদি কোনো মহিলার উপর দৃষ্টি পড়ে যায়, হঠাৎ কোনো মহিলার উপর দৃষ্টি পড়ে যায়, তাহলে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নির্দেশ দিলেন যে তুমি তোমার দৃষ্টিকে তুমি ফিরিয়ে নাও। ভালো করে তাকাই, দৃষ্টি পড়ছে, ভালো করে তাকাই। এমন ভাবে পোশাক পরে বের হয়, এমন এমন পোশাক পরে বের হয়, তার ভিতরের অংশ দেখা যায়। এরকম আছে না নাই? আছে না নাই? সূরা নূরের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল কওয়াইদু মিনান নিসাইল্লাতি লা ইয়ারজুনা নিকাহান فليس عليهن جناح أن يضعن ثيابهن غير متبرجات بزينة। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সকল অতি বৃদ্ধ স্ত্রী লোক পুনরায় কোনো বিবাহের আশা পোষণ করে না, তারা যদি তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তাদের তো খুলে রাখে, তাহলে তাতে কোনো দোষ নাই। তবে শর্ত যে বেশভূষা প্রদর্শন করা যেন তাদের উদ্দেশ্য না হয়, এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করা তাদের জন্য মঙ্গলময়। আর আল্লাহ সব কিছু জানেন, সব কিছু দেখেন। কোনো মহিলার যদি বিরুদ্ধ হয়ে যায়, তার বিয়ে করার আর ইচ্ছা নাই, কিন্তু সে এমনভাবে সাজগোজ সে করবে না, তার বিয়ে করার কোনো ইচ্ছা নাই, এমনভাবে সে সাজগোজ করবে না যেন কোনো পুরুষের আকর্ষণ হয়। সাজগোজ করে বের না হওয়া নির্দেশ দিয়েছেন। ইয়া নিসাইন নবী লাস্তুন্না কাহাদিম মিনিন নিসাই ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। হে নবীর স্ত্রীগণ, তোমরা সাধারণ স্ত্রী লোকের মতো নও।
হে নবীর স্ত্রীগণ, তোমরা সাধারণ স্ত্রী লোকের মতো নও। তোমরা যদি আল্লাহকে ভয় করো, কাকে ভয় করবে? তোমরা যদি আল্লাহকে ভয় করো, তবে পর পুরুষের সাথে কোমল আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না, যাতে দুষ্ট মনের কোনো ব্যক্তি খারাপ আচরণ পোষণ না করতে পারে। বরং সোজা সোজা স্পষ্ট কথা বলো, রং ঢং করে কথা বলো না। আসসালামু আলাইকুম, ভাইরে ফোন করছে, কাকে? ভাই ধরছে, ধরে নাই, ধরছে ভাবি। কে ধরছে? ভাবি ধরছে। এখন ভাবি যদি সুন্দর করে কথা শুরু করে, কেমন আছেন ভাই, আসেন না, কতদিন হয়েছে আসেন না, ডং ডং শুরু করে দিয়েছে, তাহলে ওই লোক সুযোগ পায় কি পায় না? তুমি সোজা সোজা কর্কশ ভাষায় কথা বলবা, ঠিক কি ঠিক না? ভাই নাই, ভাই বাসায় নাই, ভাই অশ্রমে আছে, না অনেক অন্য জায়গায় কাজে আছে, ব্যস্ত আছে, আপনি পরে ফোন দিয়েন। আর আপনি যদি বলেন ভাই কেমন আছেন, বাসার সবাই ভালো আছে, অনেক দিন হয়েছে তো বাড়ি আন না, একটু বেড়াইতে আইসেন, সুযোগ পায় কি পায় না? কথা বলেন, পায় না কি পায় না? আর নিজেদের ঘরে থাকো, নিজেদের ঘরে থাকো, কে বলছেন? মহিলাদেরকে বলছে তোমরা নিজেদের ঘরে থাকো, স্বামীর খেদমত করো। কে বলছেন? মহিলাদের যদি আল্লাহর পর কারো সেজদা করতে বলতো, আল্লাহ তাদের স্বামীদেরকে বলতো, ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? স্বামীর গুরুত্ব আছে না নাই? স্বামীর খেদমত করে না এরকম মহিলা আছে না নাই? আছে না নাই? শাশুড়ির খেদমত করে না, আছে না নাই? আর সালাত কায়েম করো, আর নিজেদের ঘরে থাকো, এবং আগের জাহিলি যুগের নবীদের মতো সাজগোজ খুঁজে বেড়াও না। সালাত কায়েম করো, যাকাত দাও, এবং আল্লাহ তার রাসূলের অনুগত্য করো, আল্লাহ তার রাসূলের অনুগত্য করো। আর আল্লাহ তাই চান যে তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদের পরিপূর্ণরূপে পবিত্র রাখতে। বলছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পর্দা থাকতে বলছেন। কিসে থাকতে বলছেন? পর্দায় থাকতে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অন্ধের সাথেও পর্দা করতে হবে। কার সাথে? অন্ধের সাথেও পর্দা থাকতে হবে। উম্মুল মুমিনুন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা তিনি এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসা ছিলেন। হঠাৎ সেখানে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসে প্রশ্ন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে মাইমুনাকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমরা আগন্তুক লোকটির থেকে পর্দা করো, অন্ধের লোক থেকে পর্দা করো, অন্ধের লোক থেকে পর্দা করো। আমি বললাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লোকটি তো অন্ধ, আমাদেরকে দেখতে পাচ্ছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দুজন কি অন্ধ যে তাকে দেখতে পাচ্ছ না? সে অন্ধ, তোমরা তো আর অন্ধ না। সে অন্ধ সাহাবী, তোমরা তো আর অন্ধ না। অন্ধ কথা বলেন না কেন? তাহলে অন্ধ লোকের সাথে পর্দা করতে হবে। স্ত্রী কোথায় চলে গেছে? স্ত্রী চলে গেছে বাজারে, স্ত্রী চলে গেছে মাঠে, স্ত্রী চলে গেছে ছাগল আনতে, গরু আনতে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পুরুষ পুরুষের সাথে এবং নারী নারীর সাথে মেলামেশার বিধান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন পুরুষের সাথে কোন পুরুষের সতরের দিকে তাকাবে না। কিসের দিক তাকাবে না? সতরের দিক তাকাবে না। এবং কোন নারী অন্য নারীর সতরের দিকে তাকাবে না। দুইজন পুরুষ লোক একত্রে একই কাপড়ে ঘুমাবে না। অনুরূপভাবে দুইজন মহিলা একত্রে একই খাতার মধ্যে, একই লেপের মধ্যে জড়াজড়ি করে ঘুমাবে না। নির্দেশ কে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ও ইমাম সাহেব,
ও হাজি সাহেব, ও মসজিদের সেক্রেটারি সাহেব, ও মসজিদের সভাপতি সাহেব, শুনে রাখো, ইমাম সাহেবের বউ পর্দা করে না, আছে না নাই? ইমাম সাহেবের বউ পর্দা করে না, সেক্রেটারির বউ পর্দা করে না, সভাপতির বউ পর্দা করে না, হাজি সাহেবের বউ পর্দা করে না, আছে না নাই? ও হাজি, ও সেক্রেটারি, ও সভাপতি, ও ইমাম সাহেব, শুনে রাখো, যার স্ত্রী পর্দা করে না সে দায়ুস, দায়ুস, দায়ুস। তোমার ওই সেক্রেটারির কাজ হবে না, তোমার সভাপতির কাজ হবে না, তোমার ওই ইমামগিরির কাজ হবে না, ঠিক কি ঠিক না? কাজ হবে? তুমি মসজিদের সেক্রেটারি, তুমি মসজিদের সভাপতি, তোমার স্ত্রী, তোমার মেয়ে পর্দা করে না, হাটে মাঠে বের হয় ইচ্ছে মতো, টাইট ফাইট জামা কাপড় পরে বের হয়, ওই 80 বছরের বুড়াও তাকায় তোমার বউকে নিয়ে স্বপ্ন দেখে, দেখে কি দেখে না? তোমার মেয়েকে নিয়ে স্বপ্ন দেখে, দেখে কি দেখে না? আবার তুমি বলো ইফটিজিং করে। এক লোক, এক ছেলে একটা মেয়েকে রেপ করছে। কি করছে? আদালতে উঠাইছে। ওঠানোর পর জজ সাহেব বিচার করার জন্য বসছে। তোমার কিভাবে রেপ করলো? কয় জোর করে করছে। কি করছে? জজ সাহেব বলছে কি, এই 5 টাকা আমি তোমার দিলাম, এই 5 টাকা 1 সপ্তাহ পর তোমার রায় শোনানো হবে। এই 5 টাকা যদি তুমি, ওই ছেলে তোমার কাছ থেকে যদি নিতে পারে, তাহলে বলবো তোমার আসলেই তোমারে ধর্ষণ করছে। ওই মহিলার কাছ, ওই মেয়ের কাছ থেকে ওই 5 টাকা নিতে পারে নাই। তা জজ সাহেব বলল যে তোমার কাছ থেকে 5টা টাকা নিতে পারে নাই, সে তোমাকে কিভাবে ধর্ষণ করলো? কথা বলেন ঠিক কিনা? তুমি পাতিশিয়ালের সামনে মুরগি আইনে দেবে আর পাতিশিয়াল তোমার ছাইরে দেবে? হ্যাঁ? গাজীর ঘাটের মানুষ, মহিলা, পুরুষ, দরিদ্র, ধনী, সুস্থ, অসুস্থ, তোমাদের রব পর্দা ফরজ করে দিয়েছেন। ও মা, ও বোনেরা, তোমরা কি মরবা না? তোমরা কি মরবা না? তোমরা কি মরবা না? তোমাদের পাশের বাড়ির দিকে তাকিয়ে দেখো, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার দাদা, তোমার নানি, তোমার দাদি, তোমার ফুফু, তোমার আত্মীয় স্বজন, তোমার এলাকাবাসী, তাদের এক সময় টকটকা যৌবন ছিল, কথা বলার দাপট ছিল, হিম্মত ছিল, শক্ত ছিল। আজকে দেখো সে কবরের সাথে শায়িত, সে অন্ধকার কবরে চলে গেছে। গেছে কে? গেছে না? গেছে কে? গেছে না? আবার দেখো ওই বিছনায় পড়ে আছে, ঠিক না? বিছনায় পড়ে আছে কি না? তুমি কবে বুঝবা? কবে তুমি ইসলামের পথে আসবা? কবে তুমি পর্দা করবা? কবে ইসলামের পথে আসবা? ও মা, ও বোন, হাতে পড়ে দিলে বলতে চাই, পর্দা করা ফরজ, পর্দার বিধান দিয়েছেন আল্লাহ, ঠিক কি ঠিক না? অঙ্গ প্রত্যঙ্গের জেনা আছে না নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আদম সন্তানের জন্য ব্যভিচারের একটি অংশ নির্দিষ্ট করা আছে। ব্যভিচারের একটি অংশ নির্দিষ্ট করা আছে, এটা সে নিঃসন্দেহে পাবে, এটা সে নিঃসন্দেহে পাবে। দু চোখের জেনা, দু চোখের জেনা আছে না নাই? চোখের জেনা আছে না নাই? কথা বলেন। চোখের জেনা আছে না নাই? পর স্ত্রীর প্রতি নজর করা আছে না নাই? নিজের বউরে ভালো লাগে না, ভাবিরে ভালো লাগে, আছে না নাই? নিজের বউকে ভালো লাগে না, নিজের বউরে যা মনে চায় মারধর করে, যা মুখে আয় গালিগালাজ করে। পরের বউরে ভালো লাগে, ভাবি কেমন আছেন মিষ্টি করে কথা বলে, আছে না নাই? আছে না নাই? দুই চোখের জেনা, পর স্ত্রীর দিক তাকানো, পর স্ত্রীর প্রতি নজর করা, আছে না নাই? পর স্ত্রীর ভালো লাগে। দুই কানের জেনা হলো, দুই কানের জেনা হলো যৌন উত্তেজক কথাবার্তা শ্রবণ করা। খারাপ কথা বলতেছে, শুনতে ভালো লাগতেছে, উত্তেজনা বাড়তেছে, আছে না নাই? কথা বলেন।
দুকারের জেনা হলো যৌন উত্তেজক কথাবার্তা শ্রবণ করা, মুখের জেনা হলো আলোচনা করা, মুখের জেনা খারাপ কথা, খারাপ ভাষা করা, খারাপ কথা বলা, খারাপ মুখের জেনা আছে না নাই? আছে। মুখের জেনা হলো আলোচনা করা, খারাপ কথা আলোচনা করা। হাতের জেনা হলো স্পর্শ করা, এই হাত দিয়ে পর মহিলা মেয়ে ভাবি স্পর্শ করে, এরকম পুরুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হাতের জেনা হলো স্পর্শ করা, পায়ের জেনা ওই উদ্দেশ্যে যাতায়াত করা, খারাপ কাজে যাব আমি, খারাপ কাজ জিনার কাজের উদ্দেশ্যে রওনা হয়েছি, এক জায়গায় যাব জেনা করার জন্য, নির্দিষ্ট করা আছে, রুম ঠিক করা আছে, আছে না নাই? ও মা ও বোন, আপনার মেয়ে কোথায় আছে আপনি একটু খোঁজ করে দেখেন। পাঠাই দিয়েছেন হোস্টেলে, কোথায় পাঠাইছেন? পড়াশোনা করার জন্য হোস্টেলে পাঠিয়েছেন। আপনার মেয়ে জেনা করতেছে কিনা? এক হাজী সাহেবের মেয়ে আর এক হাজী সাহেবের ছেলে, এক হাজী সাহেবের মেয়ে বাড়ি টাকা পাঠায়, আর এক হাজী সাহেবের মেয়ে ছেলেরে টাকা পাঠায়, আছে না নাই? হাজী সাহেব বলে আমার মেয়ে তো ওখানে টিউশনি করে, অনেক টাকা পাঠায়। কি বলেন, আপনার মেয়ে টাকা পাঠায়? আমার ছেলে তো লক্ষ লক্ষ টাকা মাসে নেয়, আছে না নাই? আমার ছেলে তো লক্ষ লক্ষ টাকা নাই। তাহলে কি করে? ও এক হাজির ছেলে আর এক হাজির হাতে জেনা করে আর টাকা ইনকাম করে, ওই টাকা তারে বাড়ায়, আছে না নাই? কথা বলেন ঠিক কি না? ও মা ও বোন, হাতে পরে বলে দিতে চাই, একটু কানটা লাগান, কানে তেল দেন, কানে তেল ঢুকান, কানটা পরিষ্কার করেন, জাগ্রত হন। আর কতকাল ঘুমিয়ে থাকবেন? ছেলে মেয়ে যা বলে তাই বিশ্বাস করেন? একটু খোঁজ খবর নেন। একদিন কলেজে যান, একটু খোঁজ খবর নেন আপনার মেয়ে ঠিক মতো কলেজে যাইতেছে কিনা। একদিন টিকিট কেটে পার্কে যাইয়া দেখেন কি অবস্থা পার্কের। রাগ করতেছেন আমার কথায়? পায়ের জেনা হলো উদ্দেশ্যে যাওয়া, জেনা করতে যাবে, পায়ে হেঁটে যাবে কিনা? পায়ে হেঁটে যাবে। অন্তর ওই কাজের প্রতি কুরপ্রবৃত্তিতে জাগ্রত করে এবং আকাঙ্ক্ষা সৃষ্টি করে, ঠিক কি ঠিক না? দেবর মৃত্যুর মতো ভয়ঙ্কর, দেবর মৃত্যুর মতো ভয়ঙ্কর। عن عقبة بن عامر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إياكم والدخول على النساء فقال رجل من أنصار أرأيت الحمو قال حمو الموت عقبة بن عامر رضي الله تعالى عنه থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরনারীর সাথে মেলামেশা করা থেকে বিরত থাকো, পরনারীর সাথে মেলামেশা থেকে বিরত থাকো। একজন বলল, দেবরের সাথে মেলামেশার ব্যাপারে আপনার মত কি? কার সাথে? কার সাথে? দেবরের সাথে মেলামেশার ব্যাপারে আপনার মত কি? তিনি বললেন, দেবর মৃত্যুর মতো ভয়ঙ্কর। কিসের মতো? কথা বলেন। দেবর মৃত্যুর মতো ভয়ঙ্কর। ও মা ও বোন, পর্দা করা কি? ও গাজীর ঘাটের মানুষ, পর্দা করা কি? ফরজ করেছেন কে? কোন ইমাম সাহেব করেছে? কোন হাজী সাহেব? কোন পীর সাহেব? তাহলে পর্দা করেন না কেন? আর কতকাল বেপর্দায় ঘুরবেন? আর কতকাল বেপর্দায় ঘুরবেন? আর কতকাল ঘুমিয়ে থাকবেন? আর কতকাল স্বামীকে অবহেলা করবেন? আছে না নাই? এমন এমন মহিলা আছে স্বামীরে মানে না, আছে না নাই? স্বামীরে মানে না, আর স্বামী চিন্তা করে বউ যদি চলে যায়, যা করে করুক। ও গাজীর ঘাটের মানুষ, ও গাজীর ঘাটের মানুষ, মহিলা পুরুষ, দরিদ্র ধনী, সুস্থ অসুস্থ, তোমরা আর কতকাল নাকে তেল দিয়ে ঘুমাবা? তোমার পাশের বাড়ি তোমার দাদা জান চলে গেছে, গেছে কি গেছে না? তুমি কি যাবা কি যাবা না?
আর কতকাল এইভাবে চলবে, আর কতকাল নামাজ পড়বা না, আর কতকাল জিকির আজগার করবো না, দান সৎকার করবো না, আর কতকাল এভাবে ঘুমিয়ে যাবা, গ্যারান্টি আছে নাকি কতদিন বাঁচবা বলতে পারবা? পারবো? বলতে পারবো? বলতে পারবো কতকাল আর বাঁচবো? বলতে পারবো? এই সমাজে পর্দা নেই, পর্দা উঠে গেছে। আবার স্ত্রীরা কি সুন্দর, স্বামী স্ত্রীকে নিয়ে কি সুন্দর ফেসবুকে স্ট্যাটাস দেয়, বিবাহ বার্ষিকী। কি বার্ষিকী? যুবক ভাই ফ্রেন্ড বন্ধু বলে ভাবিকে তো সেই লাগতেছে, তোমারে কিন্তু বলে নাই ভাই তোমারে সেই লাগতেছে, বলছে তোমার ভাই তোমার বউকে। কাকে বলছে? কথা বলেন, কাকে বলছে? বউকে বলছে। পর্দা করা ফরজ, তোমার বউ পার্সোনাল জিনিস, ঘরের জিনিস, সেই জিনিস তুমি পাবলিকে ছেড়ে দিছো, ঠিক কি ঠিক না? এই সমাজে গীবাত আছে না নাই? পরনিন্দা চগলখোর আছে না নাই? কম না বেশি? গীবাতের পরিচয় মানুষের বদ অভ্যাসের একটি হচ্ছে গীবাত। গীবাত আরবি শব্দ। কি শব্দ? গীবাত আরবি শব্দ, শাব্দিক অর্থ হচ্ছে পরনিন্দা করা, কুৎসা রটনা করা, অন্যের দোষ ত্রুটি প্রকাশ করা, কারো অনুপস্থিতিতে তার এমন কোনো দোষ অন্যের কাছে বলা যা সে অপছন্দ করে কিংবা পরে শুনলে সে মনে কষ্ট পায়, তাই হচ্ছে গীবাত। কি? তাই হচ্ছে গীবাত। গীবাত একটি মারাত্মক অপরাধমূলক কাজ। জ্বর হয় না? জ্বর একটা রোগ না? মাথা ব্যথা রোগ না? সর্দি রোগ না? হ্যাঁ, পেটে ব্যথা রোগ না? রোগ কি না? শ্বাসকষ্ট, অ্যালার্জির সমস্যা, এগুলো রোগ না? আর এই গীবাত একটা এর থেকে ভয়ঙ্কর মারাত্মক একটা রোগ, ঠিক কি ঠিক না? গীবাত একটি মারাত্মক অপরাধমূলক কাজ। এটা রীতিমতো একটি সামাজিক ব্যাধি, রোগ, সামাজিক ব্যাধি, যা মুসলমানদের জন্য আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। কি করেছেন? হারাম করেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। আল্লাহু আকবার। হে মুমিনগণ, তোমরা বেশি বেশি ধারণা থেকে বেঁচে থাকো। কে বলছেন? হে মুমিনগণ, তোমরা বেশি বেশি ধারণা থেকে বেঁচে থাকো। নিশ্চয়ই কতক ধারণা, গুনাহ এবং গোপনীয় বিষয় অনুসন্ধান করো না। আর তোমাদের কেউ যেন কারো পিছনে গীবাত না করে। তোমাদের কেউ কি তার মৃত্যু ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? ও মুমিন বাবারা, ও যুবক ভাইরা, মৃত্যু ভাইয়ের গোশত খাইতে আমরা কি কেউ পছন্দ করি? গোশত খাবো? মৃত্যু ভাইয়ের গোশত খাবো আমরা? কেউ খাবো না। অথচ তোমরা তা ঘৃণাই করো আর আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার 148 নম্বর আয়াতে বলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানাল্লাহু সামিআন আলীমা। আল্লাহু আকবার। আল্লাহ মন্দ কথা প্রকাশ করা পছন্দ করে না। আল্লাহ মন্দ কথা প্রকাশ করা ভালোবাসে না। তবে কারো উপর জুলুম করা হয়ে থাকলে অন্য কথা জেনে রাখো, আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু জানেন, ঠিক কি ঠিক না? কেউ যেটা দেখে না সেটা কে দেখে, কেউ যেটা শোনে না সেটা সে কে শোনে? কে শোনে? আল্লাহ শোনে না?
গীবাত করা একটা মারাত্মক ব্যাধি। আর আল্লাহ বলছেন আল্লাহ মন্দ কথা প্রকাশ করা ভালোবাসে না। তবে কারো উপর জুলুম হয়ে থাকলে অন্য কথা, জুলুম হয় কি হয় না? এই সমাজে জুলুম হয় কি হয় না? বেশিরভাগ জুলুম হয় ইমামের সাথে, ঠিক কি ঠিক না? আজকে ইমামরা লাঞ্ছিত, অবহেলিত কেন? তুমি ইমামের ভুল ধরো, তোমার কি যোগ্যতা আছে? তুমি সূরা ফাতিহা বলতে পারো না, সূরা ফাতিহা জিজ্ঞেস করলে, দোয়ায় কোন জিজ্ঞেস করলে তোমার প্যান্টটা খারাপ হয়ে যায়, তুমি ইমামের ভুল ধরো, তাই না? তুমি ইমামের ভুল ধরবা, যখন তুমি ইমামের ভুল ধরবা, তুমি তোমার বলতে হবে দোয়ায় কোন দাঁড়িয়ে তুমি যদি বলতে পারো তাহলে তুমি ইমামের ভুল ধরবা, ঠিক কি ঠিক না? যাকে গীবাত বলা হয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা أن رسول الله صلى الله عليه وسلم قال تدرون ما الغيبات قالوا الله ورسوله أعلم قال ذكرك أخاك بما يكره قيل فرأيت إن كان في أخي ما أقول قال إن كان فيما تقول قد ابتغته إن لم تكن وإن لم تكن فيما تقول فقد بهت আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো গীবাত কাকে বলে? তোমরা কি জানো গীবাত কাকে বলে? সাহাবীগণ জবাব দিলেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবাত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন গীবাত হলো তুমি তোমার মুসলমান ভাইয়ের বর্ণনা তার অসখ্যাতি এমন ভাবে করবে যে সে তারপরে শুনলে অসন্তুষ্ট হয়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যা কিছু বলবো তা যদি আমার ভাইয়ের মধ্যে পাওয়া যায় সে ক্ষেত্রে কি গীবাত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, তুমি যা বলছো তা যদি তার মধ্যে পাওয়া যায় তাহলে সেটা গীবাত, আর যদি না পাওয়া যায় তাহলে হবে বহতান, জঘন্য মিথ্যাচার, তুমি মিথ্যাবাদী, তুমি তার নামে মিথ্যা কথা বলছো, ঠিক কি ঠিক না? আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا قالوا يا رسول الله صلى الله عليه وسلم وكيف الغيبة أشد من الزنا قال إن الرجل لا يزني فيتوب الله عليه وإن صاحب الغيبة لا يغفر حتى يغفر له صاحبه আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গীবাত হলো ব্যভিচারের চেয়েও মারাত্মক, গীবাত হলো ব্যভিচারের চেয়েও মারাত্মক, গীবাত হলো ব্যভিচারের চেয়েও মারাত্মক। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গীবাত কি করে ব্যভিচারের চেয়েও মারাত্মক হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি জিনা করার পর তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন, কিন্তু গীবাতকারীকে যার গীবাত করা হয়েছে সে যদি মাফ না করে তাহলে আল্লাহ আপনাকে মাফ করবে না। কি বলছে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। গাজীরঘাটের মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গীবাত হলো ব্যভিচারের চেয়ে মারাত্মক। গীবাত হলো ব্যভিচারের চেয়ে মারাত্মক। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, গীবাত কি করে ব্যভিচারের চেয়ে মারাত্মক হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, কোন ব্যক্তি যদি জিনা করার পর তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন, কিন্তু গীবাতকারীকে যার গীবাত করা হয়েছে, তুমি গীবাত করো, যার নামে গীবাত করেছো সে যদি মাফ না করে আল্লাহ তোমাকে মাফ করবে না। গীবাত করো, চার দোকানে বসে গীবাত করো, অমুক বাড়ির পুত্রের বউ কি করছে, অমুক বাড়ির শাশুড়ি কি করছে, অমুক বাড়ির অমুক ব্যক্তি কি করছে, অমুক হুজুর কি করছে, তুমি জানো? তুমি না জেনে শুনে কথা বলো, তুমি ইমামের বিরুদ্ধে কথা বলো, তুমি মুয়াজ্জিনের বিরুদ্ধে কথা বলো, মসজিদের কথা তুমি মসজিদেই রাখবা। তোমার কি যোগ্যতা আছে তোমার ইমামের ভুল ধরার? তুমি সূরা ফাতিহা জিজ্ঞেস করলে তোমার প্যান্ট খারাপ হয়ে যায়?
সাবধান হয়ে যাও মুসলমান, গীবাত করবা জাহান্নামে চলে যাবা। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن من كفارة الغيبة أن تستغفر لمن اغتربته تقول اللهم اغفر لك وله। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবাতের কাফারা হলো এই যে তুমি যার গীবাত করেছো তার জন্য মাগফিরাতের দোয়া করবে। কি করবে? মাগফিরাতের দোয়া করবে। তুমি দোয়া করবে ভাবে, হে আল্লাহ তুমি আমাকেও মাফ করো, তাকেও মাফ করো। তুমি আমাকেও গীবাত করছো, পরনিন্দা করছো, চগলখড়ি করছো, এবার গীবাতও করছো, এবার আল্লাহদের মাফ চাও আগে। ঠিক কি ঠিক না? আজকে গীবাত, পরনিন্দা, চগলখড়ি সমাজটা নোংরা হয়ে গেছে। ঠিক কি ঠিক না? আজকে গীবাত করার কারণে সংসার ভেঙে যাচ্ছে, গীবাত করার কারণে গ্যাঞ্জাম, মারামারি, হানাহানি, খুনাখুনি বাড়ছে কি বাড়ে নাই? কথা বলেন ঠিক কি না? গীবাত, শুধু গীবাতের কারণে কত সংসার ভেঙেছে জানেন? কত সংসার ভেঙেছে, কত গ্যাঞ্জাম হয়েছে, কত মারামারি হয়েছে। তোমার সাথে শত্রুতা আছে, যাক তোমারে বাজাই দি, কিছু হলে হাত পা তার ঠ্যাং ঠং সব বানিয়ে ফেলাই। ঠিক কি ঠিক না? কিন্তু গীবাত আর কতকার করবা? ও বাবারা, আমরা কি মরবো না? বাবারা, গীবাত করে হাম্মাজিম মাশাইম বিনামিন, যারা গীবাত করে, পরনিন্দা করে, চগলখড়ি করে, তাদের স্থান জাহান্নাম। কোথায়? তাদের স্থান কোথায়? হাম্মাজিম মাশাইম বিনামিন, যারা লোকদের প্রতি বিদ্রোহ প্রদর্শন করে, চগলখড়ি করে বেড়ায়, তাদের স্থান কোথায়? জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সেই সব লোকদের জন্য যার ধ্বংস, যারা অপরের দোষ ত্রুটি সামনাসামনি চগল করে এবং পিছনে গীবাত চর্চা করে, গীবাত করে বেড়ায়, তাদের স্থান জাহান্নাম। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة نباب। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চগলখোর বেহেশতে প্রবেশ করতে পারবে না, চগলখোর বেহেশতে প্রবেশ করতে পারবে না। কি বলছেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চগলখোর বেহেশতে প্রবেশ করতে পারবে না। বুখারী, মুসলিম। তাহলে বাবারা, পর্দা করা লাগবে। যে দুইটি বিষয় নিয়ে আলোচনা করছি, অত্যন্ত বিষয় দুইটি জরুরি কিনা, মানার দরকার আছে কিনা? আছে। পর্দা করা কি কার বিধান? কার বিধান? কোনো বাবার বিধান, ইমামের বিধান, পীর সাহেবের বিধান? কার বিধান? আল্লাহর বিধান। মানতেই হবে। ও বাবারা, যারা বউ পর্দা করে না, আপনি কিন্তু ধরা হয়ে যাবেন। ও মুমিন মুসলমান, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি তসবিহ টেবেন, আপনি তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়েন, আপনি ইমানদার বলে দাবি করেন, আপনি ইমানদার বলে দাবি করেন, আর আপনার বউ পর্দা করে না, আপনার ওই ইমানদারি কোনো কাজে আসবে না। ঠিক কি ঠিক না? আপনি তো কাপুরুষ, আপনি তো দায়ুস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই গাজীরঘাটের মানুষগুলোকে কবুল করুন, বলেন আমিন। গাজীরঘাটের মহিলা পুরুষ উভয়কে পর্দা করার তৌফিক দান করুন, বলেন আমিন। গাজীরঘাটের মানুষদেরকে, মহিলা ও পুরুষদেরকে এই গীবাত, পরনিন্দা, চগলখড় থেকে যেন বাঁচতে পারে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।